হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের আরো একটি এখানে কম্পেয়ার অথবা কন্ট্রাস্ট কেসে নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ডাজ সোশ্যাল মিডিয়া হ্যাভ মোর নেগেটিভ ইম্প্যাক্ট দেন পজিটিভ। এখানে সোশ্যাল মিডিয়া কি নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি ফেলে কিনা এখানে পজিটিভের তুলনায় আর কি, সেটা তোমাদের আজকে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করে দেখাবো। দেখো, আর তোমার কি দরকার সেগুলো কমেন্ট বক্সে জানাও। নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো শেয়ার করে দাও এবং লাইক করে দাও। সোশ্যাল মিডিয়া প্লেস এ সিগনিফিকেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফস। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে একটা সিগনিফিকেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের প্রাত্যহিক বা এখানে ডেইলি লাইফের জীবনে। ইট হ্যাজ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইফেক্টস। এটা কি আছে? বোথ পজিটিভ, এখানে যে ভালো পজিটিভ এবং নেগেটিভ যে ইফেক্ট প্রভাব দুইটাই আছে। অ্যান্ড পিপল অফেন ওয়ান্ডার, এবং মানুষ কি মাঝে মাঝে ওয়ান্ডার বিস্ময় হয়ে যায়, অবাক হয়ে যায়, দ্যাট ইটস ইম্প্যাক্ট ইজ মোর হার্মফুল অর বেনিফিশিয়াল। মাঝে মাঝে মানুষজন এখানে কনফিউজড হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়, ওয়ান্ডার হয়ে যায়। কেন? তারা বুঝতে পারে না এর যে ইম্প্যাক্ট আছে, প্রভাবটা আছে, এটা মোর হার্মফুল, এখানে বেশি ক্ষতিকর, অর বেনিফিশিয়াল, এখানে কি বেশি উপকার না বেশি ক্ষতিকর, এটাই মানুষ বুঝতে পারে না। এখানে সত্যিকারের যদি কথা বলি সেটা হচ্ছে বর্তমানের পৃথিবীতে সোশ্যাল মিডিয়া ছাড়া এখানে চিন্তা করা যায় না। তবে তোমাকে এটা ইউজ করতে হবে তোমার চিন্তা ভাবনা, তোমার প্রয়োজন অনুসারে, তাহলে তুমি এটা ভালো দেখতেই পাবে, খারাপটা না। অন দ্য পজিটিভ সাইড, এখানে আমরা যদি পজিটিভ সাইড গুলো বলি, সোশ্যাল মিডিয়া মেক্স কমিউনিকেশন ইজিয়ার। সোশ্যাল মিডিয়া কি করেছে? তোমার কমিউনিকেশন আছে, যোগাযোগ ব্যবস্থা, সেটা সহজতর করেছে। উই ক্যান ইনস্ট্যান্টলি কানেক্ট, আমরা কি একদম তাৎক্ষণিক যোগাযোগ করতে পারি উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, ফ্রম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা আমাদের ফ্রেন্ড এবং বন্ধুদের সাথে ইজিলি কানেক্ট করতে পারি বা যোগাযোগ করতে পারি। It allows us to stay updated with news, trends and events. এটা আমাদের কি করছে? It allows to stay updated, এটা আমাদের আপডেট করতেছে, ঠিক আছে? With news, এই যে খবর দিয়ে, তারপর ট্রেন্ডস, বিভিন্ন যে প্রবণতা এবং বিভিন্ন যে and events এবং বিভিন্ন ঘটনা, making it useful source of information, এবং এগুলো কি বিভিন্ন সোর্স অফ ইনফরমেশন, এখানে তথ্যর বিভিন্ন সোর্স বা উৎস, বুঝতে পারছো? এগুলো আমাদের আপডেট রাখে, খবরাখবর দিয়ে, বিভিন্ন যে ট্রেন্ডস গুলো আছে, বিভিন্ন মাঝে মাঝে একটা বিষয় যেখানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় সেগুলো, ট্রেন্ডস গুলো এন্ড ইভেন্টস, বিভিন্ন ঘটনা, এগুলো আমাদের কি করে? ইউজফুল, আমাদের উপকারী। কেন উপকারী? সোর্স অফ ইনফরমেশন, এগুলো হচ্ছে সোর্স অফ ইনফরমেশন আর কি। কারণ নিউজ, এই যে বিভিন্ন ট্রেন্ডস, প্রবণতা, বিভিন্ন যে ঘটনা ভাইরাল, বিভিন্ন, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট একটি, যদি ভালো হয় দিকগুলো। এডিশনালি, এছাড়াও বিজনেসেস ইউজ সোশ্যাল মিডিয়া, এখানে কি যারা ব্যবসা আছে, বিজনেসেস ইউজ সোশ্যাল মিডিয়া টু গ্রো, এখানে বৃদ্ধি করতে দেয়ার কাস্টমার্স বেস এন্ড রিচ লার্জার অডিয়েন্স, ঠিক আছে? এরা কি করে? এই যে বিজনেসেস আছে ইউজ সোশ্যাল মিডিয়া, এই ব্যবসায়ীরা কি করে? সোশ্যাল মিডিয়া ব্যবহার করে টু গ্রো দেয়ার কাস্টমার্স, তাদের কাস্টমার বৃদ্ধি করার জন্য, বেস এন্ড রিচ এ লার্জার অডিয়েন্স, এবং কি এখানে ভিত্তি করে কিসের উপরে? একটা রিচ করা যায়, এখানে পৌঁছতে পারে লার্জার অডিয়েন্স, এখানে বিপুল পরিমাণ অডিয়েন্সের সামনে পৌঁছতে পারে যদি তার ব্যবসাটা সোশ্যাল মিডিয়া হয়। কারণ ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে কিন্তু ব্যবসাটা এখানে কি অফলাইনের থেকে অনলাইনে আরো বেশি ভালো করে মানুষ করতেছে। এখানে পরবর্তী কি আছে দেখো, অন দা আদার হ্যান্ড, অন্যদিকে সোশ্যাল মিডিয়া ক্যান অলসো হ্যাভ নেগেটিভ ইফেক্ট। এখানে সোশ্যাল মিডিয়ার নেগেটিভ ইফেক্টের সাথে খারাপ দিক আছে, খারাপ প্রভাব আছে, আমরা সবাই জানি। তবে যে ব্যবহার করে তাকে এখানে সতর্ক থাকতে হবে। ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যুস ইজ সাইবার বুলিং। সাইবার বুলিং তো বুঝো, এখানে অনলাইনের মাধ্যমে যে বুলিং করা হয়, ঠিক আছে, যে হয়রানি করা হয়, এখানে লাইক ইপটিজিং, তারপর অন্য যে কাজগুলো আছে এগুলো কি লাইক কি সাইবার বুলিং বলে। তুমি যেটা কি এখানে তুমি যেটা অনলাইনে করো যে খারাপ কাজটা, সেটাই লাইক সাইবার বুলিং আর কি। মেনি পিপল স্পেশালি টিনেজার যারা আছে, ঠিক আছে, কিশোর এবং কিশোরী যারা আছে, ফেস অনলাইন হ্যারাসমেন্ট, এরা অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয় এখানে, হুইচ ক্যান লিড টু সিরিয়াস ইমোশনাল প্রবলেম, এটা এবং এটা কি একটা সিরিয়াস ইমোশনাল মানসিক প্রবলেমের দিকে নিয়ে যেতে পারে। অ্যানাদার ইস্যু ইজ এডিকশন, এবং সবথেকে বড় যে খারাপ দিকটা আছে সেটা হচ্ছে এডিকশন বা আসক্তি। এখানে সোশ্যাল মিডিয়া বলো, এখানে নট অনলি ফেসবুক, এখানে ইউটিউব, তারপর ইনস্টাগ্রাম, টিকটক, সবগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া, এবং সবগুলো যে একটা এডিকশন আছে লাইক, ঠিক আছে, সেটা হচ্ছে সবথেকে বড় ইস্যু। People often spend hours on social media which affects their productivity and real world social life. কি করে? এখানে অ্যানাদার ইস্যু ইজ এডিকশন, এবং পিপল অফেন স্পেন্ড আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া, মানুষ এখানে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া এখানে পার করে বা সময় কাটায়, হুইচ অ্যাফেক্টস, এটা প্রভাবিত করে, প্রভাব ফেলে দেয়ার প্রোডাক্টিভিটি কি এখানে উৎপাদনশীলতা, তাদের যে সৃজনশীলতা আছে সেটার উপরে,
রিয়েল যে ওয়ার্ল্ড বাস্তবতা তাদের যে একটা সৃজনশীলতা ছিল সেটার উপর একটা প্রভাব ফেলে, এবং এই সোশ্যাল লাইফ এবং সামাজিক একটা যে জীবন আছে সেটার কারণেও কি অথবা সেটার উপরও অথবা রিয়েল যে ওয়ার্ল্ড বাস্তব যে ওয়ার্ল্ড আছে সেটার উপর প্রভাবিত করে সোশ্যাল মিডিয়ায় বেশি এখানে সময় লস করলে। Moreover, এছাড়া সোশ্যাল মিডিয়া creates unrealistic standards of life, leading anxiety, depression and low self-esteem. এটা কি বলছে দেখো, সোশ্যাল মিডিয়া কি করে, সোশ্যাল মিডিয়া moreover creates unrealistic standards, একটা আনরিয়েলিস্টিক অবাস্তব একটা মান বা মানদণ্ড তৈরি করে অফ লাইফ জীবনের, লিডিং টু অ্যাংজাইটি, এখানে তোমাকে উদ্বিগ্নতার দিকে নিয়ে যায়, ঠিক আছে, উদ্বিগ্নতা সৃষ্টি করে, ডিপ্রেশন সৃষ্টি করে, এন্ড লো সেলফ এস্টিম, এবং তোমার কি সম্মান যে আসে সেটাও কমে আসে, বা সেরকম কম সম্মান তোমার কি ক্রিয়েট করে কি এই যে সোশ্যাল মিডিয়ায় বেশি ব্যবহার করার ফলে। পিপল কম্পেয়ার देयर লাইভস উইথ সিমিংলি পারফেক্ট লাইভস অফ আদার্স হুইচ ক্যান কজ ডিসস্যাটিসফ্যাকশন। কি করে তোমার পিপল কম্পেয়ার देयर লাইভস, তাদের জীবনকে কম্পেয়ার করে, তুলনা করে, উইথ সিমিংলি পারফেক্ট লাইভস অফ আদার্স, অন্যদের যে এখানে পারফেক্ট লাইফ আছে, ঠিক আছে, অন্যদের যে একটা সাজানো গোছানো লাইফ আছে সেটা সোশ্যাল মিডিয়া দেখে তার সাথে তুলনা করে এবং তার মতো হতে চায়, যেটা কি করে হুইচ ক্যান কজ ডিসস্যাটিসফ্যাকশন, যেটা কি এখানে ডিসস্যাটিসফ্যাকশন অসন্তুষ্টির কারণ হয়, এটা দেখে মানুষের মতো হওয়া, মানুষকে অনুসরণ করা সেটা একটা কারণ হতে পারে। ইন কনক্লুশনে বলতে পারি সোশ্যাল মিডিয়া হ্যাজ বোথ গুডস এন্ড ব্যাড সাইডস। এখানে কি আছে, সোশ্যাল মিডিয়া এখানে গুড এবং ব্যাড সাইড আছে, ভালো এবং খারাপ দিকগুলো আছে। ইট হেল্পস উইথ কমিউনিকেশন, এটা যোগাযোগ ক্ষেত্রে হেল্প করে, লার্নিং শিক্ষার ক্ষেত্রে, এন্ড বিজনেস গ্রোথ এবং ব্যবসাটা বৃদ্ধির জন্য। বাট ইট অলসো প্রেজেন্টস রিস্ক লাইক মেন্টাল হেলথ প্রবলেমস এন্ড সাইবার বুলিং। কিন্তু এটা কি যে বর্তমানে রিস্ক আছে, ঠিক আছে, এখানে কি রিস্ক, মেন্টাল যে হেলথ আছে, মানসিক যে হেলথ আছে, স্বাস্থ্য আছে, এখানে যে সমস্যাগুলো আছে, প্রবলেমস গুলো আছে, এন্ড সাইবার বুলিং, এটা তো অবশ্যই আছে, অনলাইনে যে বুলিং গুলো করা হয় এবং যে কাজগুলো করা হয়। ওয়েদার কিনা ইট হ্যাজ মোর নেগেটিভ অর পজিটিভ ইম্প্যাক্ট, এটা কি পজিটিভ ইম্প্যাক্ট বেশি না নেগেটিভ ইম্প্যাক্ট বেশি, মানে খারাপ প্রভাব বেশি না ভালো প্রভাব বেশি, ডিপেন্ডস অন, নির্ভর করে, হাউ ওয়াইজলি পিপল ইউজ ইট, কতটা বুদ্ধিমানের সাথে কতটা বুদ্ধি খাটিয়ে মানুষ ওটা ব্যবহার করে সেটার উপর নির্ভর করে এটার খারাপ গুণ নাকি ভালো গুণ বেশি, এটা ঠিক আছে। তুমি যদি ভালোভাবে ব্যবহার করো সোশ্যাল মিডিয়া থেকে ভালো আর কিছু নাই, তুমি যদি খারাপ ভাবে ব্যবহার করো সোশ্যাল মিডিয়া থেকে খারাপ আর অন্য কিছু নাই।